তো তুমি দুইটাই তো ব্ল্যাক দিয়ে রাখছো, এখন ও কিভাবে বুঝবে যে কোনটা? আচ্ছা আচ্ছা স্যার, আমি তো একটা অ্যাকাউন্টে দিয়ে ঢুকছি। নাম তো দেখাচ্ছে দুইবার, তার মানে কি একটা ফেক একটা অ্যাকাউন্ট? কম্পিউটারে আর একটা ইয়েতে। সেটা তো আমি বলতে, তুমি তো দুইটাই ব্ল্যাক কভার দিয়ে রাখছো, ও কিভাবে বুঝবে? স্যার আমার এটা একটাই অ্যাকাউন্ট। স্যার জুমে একটা অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল ডিভাইসে ঢোকা যায়, জাস্ট লাইক ফেসবুক। না, সে তো আমিও জানি। এই যেমন দেখো, আমারও তো নাম আছে দুইটা, একটা আমি আমি তো স্যার আপনার ফোনেরটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাকাউন্ট, হ্যাঁ, আর আপনি যে আচ্ছা ল্যাপটপে ঢুকছেন সেখানে মানে সেটা হচ্ছে মানে আপনার জাস্ট আইডি পাসওয়ার্ড দিয়ে মেবি ঢুকছেন, যেরকম আমি ল্যাপটপে আইডি হ্যাঁ, পাসওয়ার্ড হ্যাঁ, দিয়ে ঢুকছি, কিন্তু হুম, এদিকে হুম, আমার হুম। ফোনে কিন্তু রেজিস্টার্ড আছে আমার একটা অ্যাকাউন্ট যেটা আমি ইউজ করি। ও তো ওর ও আচ্ছা। রেজিস্টার্ডটাই দুইটা দিয়েই ঢুকছে, মানে দুইটা ডিভাইসে ও রেজিস্টার্ড অ্যাকাউন্ট দিয়ে ঢুকছে, এজন্য সেম আচ্ছা ডিপি আসছে। এবং সবার ও কাছে আমরা আচ্ছা দুইটা দেখবো, একটা একটা অ্যাকাউন্টে যদি আচ্ছা। মাল্টিপল ডিভাইসে ঢোকা হয়। দেখো, ধরো এ এন্ড বি দুটো ফাংশন, কি ঠিক আছে কিনা? এখানে দেখো, এখানে দুইটাই কি আমরা বলতে পারি না যে বোথ অফ দেম আর নিউমারেটরস, নাকি এ আর বি দুইটাই কি জি স্যার। নিউমারেটর? ইয়েস স্যার। তাহলে এমন যদি হয় যে differentiation of A will give any kind of B, আমি বলছি any B, or differentiation of B will give any kind of A, তাহলে তুমি এখানে সাবস্টিটিউশন করে দুটো ফাংশনকে একটা ফাংশন তুমি বানাতে পারবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। ধরো বললো যে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন অফ, ধরো তোমাকে বললো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 হোল টু দ্য পাওয়ার 10 ডিএক্স। দেখো, এই ইন্টিগ্রেশনটা তুমি যদি ম্যানুয়ালি করতে যাও, তোমাকে কিন্তু এক্সাম শেষ করে ওয়াশরুমে দৌড় দিতে হবে। তো এই জন্য আমরা এটা ম্যানুয়ালি করতে যাব না। দেখো আমরা এটা কিভাবে করব। আচ্ছা তুমি ভাবো তো, এই যে এই ভিতরের এইটা, এই যে এক্স কিউব প্লাস 1, এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি সামথিং টাইপ অফ এক্স স্কোয়ার পাবো না? ইয়েস হ্যাঁ, ভাবো তো। 3x স্কয়ার। হ্যাঁ 3x স্কয়ার পাওয়া যায়। ওইটাই, তাহলে আমরা করে ফেলি। আচ্ছা এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা তো আর এইটা পাবো না, আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করলে এরকম সামথিং একটা কিছু পাবো। তো ঠিক আছে, নো প্রবলেম, আমরা ধরছি লেট ইউ, না জেড ধরি, জেড ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1, ধরলাম। তাহলে therefore dz by dx is equal to কত আসে? 3x স্কয়ার, নাকি? ইয়েস স্যার। কি তাই না? আচ্ছা, ইয়েস স্যার। এবার তুমি এই এই কাজটা করার পরে দেখো, আমরা কিন্তু এই x এর জায়গাতে অলরেডি একটা z নিয়ে চলে আসছি, তার মানে x টার অলরেডি সাবস্টিটিউশনটা হয়ে গেছে। এখন dx টাকেও সাবস্টিটিউশন তোমাকে করতে হবে, dx টাকেও তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে তুমি এই যে এই ডিফারেন্সিয়েশন থেকে তুমি যেটা পেয়েছো সেটাকে মডিফাই করে তুমি এখানে dx টাকে সাবজেক্ট অফ দ্য ফর্মুলা করেই ফেলো। আমি বললাম dz is equal to 3x square dx, dx টা এবার থেকে মাল্টিপ্লাই হয়ে গেল, dz by 3x square. dx equals to 3x square divided by, sorry হ্যাঁ না এটা কি বলছি, dz divided by কি
3x square. 3x স্কয়ার। dx square এবার তুমি এখানে যা যা পেয়েছো তুমি এবার সেগুলো স্রেফ ইন্টিগ্রেশনের মধ্যে বসা দাও। তাহলে ইন্টিগ্রেশন x স্কয়ার into x cube plus 1 whole to the power 10 dx is equal to integration, আচ্ছা x স্কয়ারটা থাকলো, আচ্ছা x কিউব প্লাস 1 কে আমরা কি ধরেছি বলো? Z. z তাহলে x কিউব প্লাস 1 হোল টু দ্য পাওয়ার 10 হবে z টু দ্য পাওয়ার 10, আর dx কে আমরা কি বানিয়েছি বলো তো? dz by z by 3x dx square. square 3x স্কয়ার dz বাই 3x স্কয়ার। তো এখানে বসাও এই dx এর জায়গাতে, এখানে তুমি বসাও এটা dz বাই 3x স্কয়ার। আচ্ছা x স্কয়ার কাটা কাটি চলে গেল, x স্কয়ার থাকলো শুধু z, আর নিচে আবার 3 1/3। তো 1/3 কে আমি না হয় বাইরে নিয়ে চলে আসি, ইন্টিগ্রেশন z টু দ্য পাওয়ার 10 dz equals to 1/3। বলো এটা কি আসে? Sir, It's like x to the power n dx Z to the power 10 z 11 by power the power- 9 ও আচ্ছা ইন্টিগ্রেশন z to Z the to the power 11 by 11 11. হ্যাঁ আচ্ছা এবার তুমি আমাকে বলো z মানে কি? ওই যে x কিউব প্লাস x 1 cube নাকি? plus 1 হ্যাঁ এবার তুমি বসিয়ে দাও তাহলে x কিউব প্লাস 1 to the power 11 by 11 plus c, ব্যাস হয়ে গেল ইন্টিগ্রেশন। এই এরকম তোমাকে খুঁজতে হবে যে কাকে ডিফারেন্সিয়েট করলে কাকে পাওয়া যাবে, মানে একজনকে ডিফারেন্সিয়েট করলে আর একজনকে পাওয়া যাচ্ছে কিনা সেটা তোমাকে খুঁজতে হবে, খুঁজে বের করে তারপরে নিয়ম ভাবে সাবস্টিটিউশন করতে হবে। আমি আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দেখাই। আচ্ছা এটা তুলে নাও, নাকি মাথার উপর দিয়ে গেল? আপনার কথা কেটে আসছে। বলছি আরাফাতকে বুঝতে পেরেছো না মাথার উপর দিয়ে গেছে নাকি একটু একটু বুঝছো? স্যার উপরে দিয়ে গেছে স্যার, একটু একটু বুঝছি। হ্যাঁ স্যার, কয়দিন আগে তো করছিলাম। হ্যাঁ হ্যাঁ। আদনান কয়দিন আগে কোথায় করছিস তুই এটা? আমি তো কয়দিন আগে না মানে বুঝছি, স্যার। না এমন হতে পারে যে আরাফাত হয়তো স্বপ্নে করে ফেলছে, আর মানে আরাফাত integration। লুকায় লুকায় অনেক অ্যাডভান্স ম্যাথস করে ফেলছে, এটাই হবে। ও দেখায় কেউ স্যার কিছু ওইটা বুঝে বলছি না। না, কারণ এস তলায় ডিফারেন্সিয়েশন তলায় সব প্র্যাকটিস করে। করছি তো, মানে ওইগুলি আছে। হুম, হুম, হুম। সেকেন্ড পার্টটা বুঝছি, প্রথমটা একটু ইয়ে হয়েছে। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দেখাই, মানে এক্সাম্পল। Example. স্যার একটা কোশ্চেন ছিল, মানে কেউ একজন আমাকে আস্ক করছিল, হ্যাঁ আপনি কি আজকে থেকে হুম। ওই যে কেমিস্ট্রি ডিভিশন স্টার্ট করবেন? হ্যাঁ আপলোড করলেন না। ফিজিক্সও
ফিজিক্স এখন একটু বাকি আছে না আমাদের, মেডিকেল ফিজিক্স তো আমরা পড়ছি, ও ওটা আচ্ছা শেষ আচ্ছা, করে হ্যাঁ, আমরা medical field। নেক্সট উইক থেকে শুরু করব। আচ্ছা ঠিক স্যার আছে। কেমিস্ট্রি ফাইনাল চ্যাপ্টার ভিডিও আপলোডিং কার করলেন না? একটু দাঁড়াও। কেমিস্ট্রি ফাইনাল চ্যাপ্টার কোনটা? পলিমার্সের তো করে ফেলছি। না, ওই যে আরেক পার্ট বাকি ছিল, স্যার বলছে একটু ইউটিউব থেকে দেখে ও নিতে। আচ্ছা আচ্ছা। দেওয়ান খাইতেছে। কি দেওয়ান এমন আজ খেলতেছো? Sakal. Oh my god. আমি কি বলি, ও কি বলে? আচ্ছা আমি থার্সডে কি EP3 ক্লাস আপলোড করছিলাম? মনে তো হচ্ছে না। Course নাই, maths কিছু I guess. As far as I P3 খালি, S2 তো হয় না, আচ্ছা। মানে S1 তো হয় না। আমি বললাম যে এটা কিন্তু আদনান দেওয়ানকে কমপ্লিমেন্ট দিল, কারণ মানে আদনান এটা বুঝলো যে দেওয়ান হচ্ছে অতিরিক্ত চালাক, এটা বুঝলো আদনান। না স্যার, আদনান এটা দেওয়ানকে বলে নাই, ফারহানকে বলছে। হায় হায়, তাহলে স্যার রাজরিন বলতেছিল দেওয়ান খাইতেছে, স্যার রাজরিন বললো দেওয়ান খাইতেছে, আর ফারহান বলে অ্যামং আস খেলতেছে। না, এই আওয়াজ শুনে আমি মনে করছি স্যার, আওয়াজটা শুনে কেমন একটা আমিও আওয়াজ আওয়াজ হচ্ছে। শুনেই বলছি কেউ মুখে খাবার নিয়ে কথা বলতেছে। এই সেটাই। আওয়াজটা তো সময় হওয়ার কথা না। আহা ফারহান, তোমার উপরের তলায় ধরো কাজ চলতেছে, মানে বিল্ডিং কনস্ট্রাকশন, তো খটর খটর আওয়াজ হচ্ছে। এখন তুমি যদি ওই আওয়াজ শুনে বলো যে সামথিং কিছু চলতেছে, তাহলে তো হইলো না সেটা কিছু। হবেই বলছি না, হতে তো পারে। সেটাই। আমার আচ্ছা। গেসিং ভুল হয়েছে স্যার, এটাই। রং গেস না বলাই ভালো, গেসটা নিজের মধ্যে রাখাটা উচিত, নাহলে এরকম কোন মানুষ যে কখন তোমাকে মানে কিভাবে কি রোস্ট দিয়ে দিবে, তখন তোমার কাছে বাসায় এসে মনে হবে আই বেটার সুইসাইড। আমরা তো না হয় একটু কম Sir. কম দিচ্ছি। So the truth is that I want to see their faces when they'll know that I don't really care that I get roasted or not. My Hey, god, savage! I'm dead. Oh my god, I'm burning. বার্ন শেষ, সব শেষ, সব শেষ, যা আশা ভরসা ছিল সব শেষ। আচ্ছা দেখো, তো আমরা এবার আসি। তা ধরো আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো বললাম যে ইন্টিগ্রেশন x to the power 4 integration x to the power 4 into 3x to the power 5 plus 2 dx। আচ্ছা 3x to the power 5 plus 2 to the power 6 dx, এটা তোমাকে বলেছে ইন্টিগ্রেশন করতে। তা দেখো তো, আমরা যদি এই ভিতরের এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে সামথিং লাইক x to the power 4 আমরা এটা পাবো না? Yes, sir. পাবো কিনা বলো? Yes sir. তো ধরো আমি আবারও ধরলাম যে z is equals to 3x to the power 5 plus 2। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন অফ z is equal to 15x4. x4। এবার তুমি এখান থেকে ওই যে dx টাকে সাবজেক্ট করো, সবসময় dx টাকে সাবজেক্ট করতে হবে। Sir. dz It by is- 15x to the power of 4. dz by 15x to the power 4। আচ্ছা
তাহলে এই যে ইন্টিগ্রেশনটা ফাইনালি যেটা হচ্ছে ইন্টিগ্রেশন x to the power 4 3x to the power 5 plus 2 to the power 6 dx is equal to তাহলে ইন্টিগ্রেশন x to the power 4 থাকছে, ভিতরে এটাকে তো আমরা z ধরে নিয়েছি, তাহলে এটা z to the power 6 into dx টাকে আমরা কি বানিয়েছি dz by 15 x to the power 4 এবং x to the power x to the power 4 4 x to the power 4 x to the power 4 gone, তার নিচে থাকছে 1 by 15 আর কি। তাহলে 1 by 15 integration z to the power 6 dz এটা বলো কি হবে? এটা হবে 1 by 15 z to the power 7 divide by 7 plus c equals to 1 by 15 3x to the power 5 plus 2 to the power 7 divided by 7 plus c। এবার তুমি এই দুটো ইনটু করে দাও, 1 by 105 3x to the power 5 plus 2 to the power 7 plus c। এই ব্যাস, এই তো হয়ে গেল ইন্টিগ্রেশন। এইভাবে করে যে আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেন আরেকটা যে ফাংশন আছে ওটা সিমিলার টাইপ কিছু পাওয়া যায়, এইটা তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমাদের একটা লেম জিনিস দেখাই, যেটা আমাদের আমি যেবার এক্সাম দেই সেবারের ইয়েতে কোন ভ্যারিয়েন্টে যেন আসছিল মনে নাই, ভুলে গেছি। ইন্টিগ্রেশন ছিল এরকম যে ইন্টিগ্রেট e to the power x না e to the power কি যেন বলেছিল x whole to the power n, sorry, e to the power x into e to the power x plus 1, আমার ম্যাথটা মনে নেই, x plus 1 to the power 9। ইয়ার বলে দেন, আমরা বের করে ম্যাথ নেই। আসছিল। এই যে আমি দিয়েই তো দিলাম। আচ্ছা এটা কি করা যায় বলো তো? স্যার আচ্ছা e power to the x power কে x u এর ধরে ডিফারেন্সিয়েশন নিলাম was it শুধু e power x কে নাকি এই পুরোটাকে আমরা মানে ধরব? ওই পুরোটাকে। without the power। হ্যাঁ Yes, হ্যাঁ sir. হ্যাঁ ওইটাই ওইটাই। তাহলে আমরা e to the power x plus 1 কে আমরা u ধরি, মানে z ধরি, u বা z ধরাই যায়, এটা তো এটা ধরাই যায়। তো আমরা জানি x যে ছাড়া এবং যে কোনো একটা ধরলেই হয়। হ্যাঁ x ছাড়া যা কিছু ধরা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে বলো, হ্যাঁ ম্যাথটা করে ফেলো দেখি। dz by dz dx equals to e to the power x ই থাকে। না না 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করে ফেলো।
হলো কি? করছি। হুম। স্যার মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিব। আনসারটা বলো। e to the power x plus 1 whole to the power 10 by divided by 10 plus c. হ্যাঁ, ওকে, তাহলে পাঠাবো না। হ্যাঁ আমারও সেম আসছে। স্যার সেম ওকে আসছে। ওকে। কিন্তু ওই বেশিরভাগ সময় তুমি কিন্তু অবশ্যই মাথাটা ঠান্ডা রাখবা, কারণ অনেক সময় কিন্তু এইভাবে করে কেমব্রিজ ভর্তি দেয় যে এখানে বলছে ইন্টিগ্রেট ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার 12। তো এখানে ওই যারা অতি চালাক আর কি, তারা কি করে জানো? ও সে এই তো পাইছি সাবস্টিটিউশন, আমি ই টু দ্য পাওয়ার এক্স কে ধরি ইউ, ই টু দ্য মানে ব্র্যাকেটের ভিতরে ই টু দ্য পাওয়ার এক্স কে সে ইউ ধরতেছে বা জেড ধরতেছে, তাহলে ডিজেড বাই ডিএক্স আসে ই টু দ্য পাওয়ার এক্স, that dx equals to dz by e to the power x. তাহলে ইন্টিগ্রেশন e to the power x into e to the power x whole to the power 12 is equal to integration e to the power x into z to the power z to the power 12 আর dx এর জায়গাতে dz by e to the power x চলে গেল। তাহলে এখানে থাকতেছে ইন্টিগ্রেশন z to the power 12 dz, তার মানে z to the power 13 by 13 plus c, তার মানে এখানে e to the power x to the power 13 by 13 plus c। এই যে দেখো এই ম্যাথটা দিয়ে এরকম করলো, তোমার কি মনে হয় এই ম্যাথটা কি সাবস্টিটিউশন দিয়ে করার কোনো কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। দেখো ফর্মুলা হচ্ছে বুঝবো কিভাবে কি যখন আমার দরকার আছে কি দরকার নাই? না, এইটা তোমার বোঝা দরকার, তুমি তোমার মাথায় যে ওয়েতে ম্যাথটা আসবে সেই ওয়েতে তুমি করবে। তবে আমি বলছিলাম যে ওই চোখ কান খোলা রাখতে আর কি, এই আর কি, ঠিক আছে? এটা তুমি যে করছো কোনো মানে অপরাধ নেই কিন্তু, এটাতে কোনো সমস্যা নেই। বাট দেখো ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার এক্স হোল টু দ্য পাওয়ার 12 ডিএক্স, ই টু দ্য পাওয়ার এক্স ই টু দ্য পাওয়ার এক্স একসাথে ইন্টু হচ্ছে, তাহলে তো অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার 13 হয়ে যাচ্ছে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই দুটো আবার ইন্টু হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, e to the power 13x। এখন এই ইন্টিগ্রেশন নিয়মটা কি? ধরো ইন্টিগ্রেশন e to the power ax dx রুলটা কি? এটা হচ্ছে e to the power ax ডিভাইড বাই a, তার মানে এটা হবে e to the power 13x ডিভাইড বাই 13 প্লাস c। এই কি ঠিক আছে কিনা? এই যে কতটুকুর মধ্যে হয়ে গেল। তো এটা স্যার ইয়ে 13 এর ভ্যালু বাড়লো না? কই বাড়লো? বাড়বে না, ইন্টিগ্রেশন হলো না। তা ও তো x এর উপরে থাকলে বাড়ে, x to the power 12 বা 13। আহা, তুমি কিছু খাইছো নাকি রাতে? না স্যার, কি বলে? কয়েক সেকেন্ড বাকি। আচ্ছা এন্ড করে দাও, End করে সবাই আবার দিলাম। জয়েন করো, সবাই আবার জয়েন করো।
আচ্ছা, এইটা দেখো আমরা ইয়ে দিয়ে করতে পারি, দিয়ে মানে ধরো এইটা আমরা সাবস্টিটিউশন দিয়ে করব 1/ax + 1। এটা কি আসে? আচ্ছা, এই যে এখানে তো x আছে, x কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 আসে। মানে এই হোল জিনিসটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করলে একটা কনস্ট্যান্ট চলে আসে নাকি? উপরে তো একটা Yes. কনস্ট্যান্টই আছে 1। আচ্ছা ঠিক আছে, থাকলো। তো ধরো আমাদেরকে বলেছে যে এইটা আমরা ইন্টিগ্রেট করব, ঠিক আছে, তাহলে আমরা এটাকে 1 ধরি, মানে আমরা z ধরি। লেট Z equals to ax plus 1. z is equal to ax plus 1, তাহলে dz by dx equals to a থাকে শুধু, তাহলে dx equals to কি হবে? dz by a. dz by a। এবার তুমি এই জিনিসটা আর এই জিনিসটা ওই উপরে ইন্টিগ্রেশনের ভিতরে বসিয়ে দাও, is equal to ইন্টিগ্রেশন 1/ax plus 1, তো ওটাকে আমি z ধরলাম, আর dx মানে হচ্ছে dz by A. a। আচ্ছা, a তো কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে নিয়ে চলে আসি, ইন্টিগ্রেশন 1/z dz। So এটা হবে বলো ln z. 1/x dx তো হয় ln x, তাহলে 1/z dz কি হবে? ln z। ln z z. So answer হবে a ln 1 by a ln z নাকি? হ্যাঁ, অর্থাৎ 1/a ln ax plus 1। আচ্ছা, শুরু যেটা 1 এর ক্ষেত্রে আপনি স্যার করতেন, এটা এখানে কি b ln এর ইন্টিগ্রেশন? না, ln এর ইন্টিগ্রেশন তো আমরা আগের দিন করছি, এটা জাস্ট আমি একটা ফর্মুলা আর কি বের করলাম। তাহলে 1/ax plus b মানে এটা হবে তাহলে 1/a ln ax plus b, এটাই। ব্যাস, আমরা একটা ফর্মুলা আমরা ডিরাইভেশন করে ফেললাম। স্যার একটু ওয়েট, একটু রাখেন এখানে। রেকর্ডিং তো হচ্ছে, আবার রাখার কি দরকার? ও আচ্ছা, মানে খাতায় তুলবে? স্যার তার মানে হচ্ছে এই যে x এর সাথে যে কনস্ট্যান্টটা থাকে সেটা রেসিপ্রোকাল হয়ে যায়, আর বাকিটুকু নরমাল ln এর মতোই ইন্টিগ্রেশন বসে যায়। হ্যাঁ, এটা কি বললো? ও আচ্ছা, তোমাদের মনে হয় tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা লাগবে। আচ্ছা, ওটা আমি দেখাই দিব। এবার ধর আমি বললাম ইন্টিগ্রেট tan x, তুমি tan x টাকে ইন্টিগ্রেশন করো। আচ্ছা, tan x না, tan ax। আচ্ছা, তো tan x এর তো কোনো ফর্মুলা নেই, বাট আমরা দেখি বের করি। আচ্ছা, tan ax কে আমরা sin ax by cos ax লিখতে পারি? ইয়েস স্যার, লেখা যায়। আচ্ছা, এখন ভাবো তো এখানে এই যে নিচে cos কে ডিফারেন্সিয়েট করলে সাইন আসে কিনা? হ্যাঁ আসে স্যার তো, মানে আসে তো মানে সামথিং সাইন তো মাইনাস আসে, সাইন মাইনাস সাইন আসে। হ্যাঁ, আবার তুমি বলতে পারো স্যার সাইন কে করলেও তো cos আসে। আরে বাবা, কিন্তু cos তো ডেনোমিনেটরে, তোমাকে সবসময় উপরেরটা মানে নিউমারেটরকে আনার চেষ্টা করতে হবে বা আনতে হবে। We have to get rid of the denominator.
হ্যাঁ, তো ধরো আমি ধরলাম যে ওই যে আবার একই রকম ভাবে মানে খেলাটা প্রতিবার একই রকম। লেট cos Let be ax cos x is equal to z, তাহলে dz by dx minus sin ax. minus sin ax, কিন্তু এখানে তো শুধু x নাই, এখানে তো ax আছে, তাহলে ax টাকে আবার ডিফারেন্সিয়েশন ইনটু Oh, a চেইন রুল minus a মাইনাস sin a ax. sin ax। আচ্ছা এবার তুমি dx টাকে সাবজেক্ট করো, তা dx ইকুয়ালস টু কি আসে, dz বাই মাইনাস a sin ax নাকি? এবার তাহলে তুমি এই যে এই জিনিসটা আর এই জিনিসটা তুমি এবার ইন্টিগ্রেশনের ভিতরে সাবস্টিটিউশন করে দাও। আমি এখান থেকে করছি, ধরো তাহলে ইন্টিগ্রেশন sin ax থাকলো, cos ax কে তো আমরা z ধরেছি, এটা আমি z বসাই দিলাম, আর dx কে আমরা কি বানিয়েছি, dz বাই মাইনাস a sin ax, dz বাই মাইনাস a sin ax, তাহলে sin ax কেটে গেল, So এরপরে আসে minus 1 তাহলে এটা 1 যে by minus a মাইনাসটা, into তাহলে হ্যাঁ 1 বাই মাইনাস a 1 by z dz. 1 বাই z dz। তো এটা ln z আসে। হ্যাঁ এটা হচ্ছে মাইনাস 1 বাই a ln z। আচ্ছা z মানে তো z মানে কি, z মানে হচ্ছে cos মাইনাস 1 বাই a ln cos ax, প্লাস c। ব্যাস এই হচ্ছে তাহলে tan x এর মানে tan ax এর ইন্টিগ্রেশন। বা এটাকে আমরা এভাবেও মডিফিকেশন করতে পারি, মাইনাস 1 বাই a, তুমি এটা আনসার রাখতে পারো, আমি তো এখন একটু এক্সট্রা যাচ্ছি আর কি, ln, আচ্ছা cos হচ্ছে কার উল্টা, sin cos sec tan cosec cot কোনটার উল্টা, কি cos এর a, উল্টা, cos আচ্ছা এর cos উল্টা এর কোনটা? sin minus sin। আরে বাবা আমি এত মনে রাখার উপায় বলে দিলাম, এখানে ফার্স্টে সি লাস্টে এস, তাহলে cos এর আচ্ছা উল্টা আচ্ছা হবে sec sec। আরে ও আচ্ছা ওইটা বলছেন। তার মানে এইটা হচ্ছে sec ax ইনভার্স প্লাস সি। এখন ln তো লগারিদম থাকলে পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে, তাহলে মাইনাস 1টা এখানে এসে ইনটু হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে 1 বাই a ln sec x plus sec ax plus c। তুমি এটা আনসার রাখতে পারো, তুমি এটা আনসার রাখতে পারো, তার মানে tan এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস 1 বাই a ln cos x or 1 বাই a ln sec ax। এই যে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা কি ফর্মুলা না, এটা এই ম্যাথটা তোমাকে ওরা করতে বলে আসলে। দেখি সেই থেকে তো আমি শুধু সাবস্টিটিউশন করে যাচ্ছি।
তো দেখি তোমরা যদি এটা সাবস্টিটিউশন করো এবার। ম্যাথ দেই। স্যার আর কয়টা টুল বাকি ইন্টিগ্রেশনের? তার মানে তাহলে ইন্টিগ্রেশন tan ax এটা দাঁড়াচ্ছে -1/a ln cos ax or 1/a ln sec ax। আচ্ছা আচ্ছা, cot মানে কি বলো তো? cot মানে 1/tan 1/tan, মানে tan এর উল্টা। তাহলে tan যদি হয় sin বাই cos, তাহলে cot কি হবে? cos by sin। cos বাই sin। তাহলে ইন্টিগ্রেশন cot ax, এটা আমাকে ইন্টিগ্রেট করে দেখাও তো। ডু ইট। করে গ্রুপে ছবি পাঠাও। স্যার cot ax লিখছেন আপনি ওটা? cot x। স্যার sin কে ডিফারেন্সিয়েট করলে cos ই আসে। বলো, মানুষের জীবনে কষ্ট পাওয়া এটা কি কি হলে মানুষ অ্যাকচুয়ালি কষ্ট পায়? বলো তো দেওয়ান। স্যার কত কিছুতে তো মানুষ কষ্ট পেতে পারে। আমার মনে সে হইলো তো- একটা মানুষ এটাতে কষ্ট পাইলো না, কিন্তু আসলে ঠিকই পাইতেছে। ওটা তো মানে মানুষ তো চাইলে ধরো যে নিজে ইয়েতে ক্লাসে ফার্স্ট হয়েছে তাও সে কষ্ট পাইতে পারে যে হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি আমার ফ্রেন্ড ফার্স্ট হয়নি, এভাবে সে কষ্ট পাইতে পারে। কিন্তু ম্যাথমেটিক্যালি ট্রু যে সে কষ্ট পায়, সেটা কি কি হলে বলো তো? অঙ্ক অনেক কষ্ট করে করলে এটা ভুল হইলে। আরে ধুর কি যে বলো। শোনো, কসের উল্টা কি সেক না? ইয়েস স্যার। তাহলে ধর বললাম cos a ইকুয়ালস টু কি 1/sec a। তার মানে cos a ইনটু sec a ইজ ইকুয়াল টু 1। টু 1। হ্যাঁ তো 1 মানে হচ্ছে আবার তুমি দেখো cos 360 ডিগ্রি করলে কিন্তু 1 আসে, cos 360 করলে। তাহলে cos a ইনটু sec a ইকুয়ালস টু cos 360। 360 ডিগ্রি মানে হচ্ছে আবার 2 পাই। হ্যাঁ, স্যার আপনি cos 2π এর কথা বলতেছেন? ওই যে কষ্ট পাই, হ্যাঁ তাই তো। এই যে দেখো, তাহলে মানুষের যখন কষা লাগে আর যখন সে ছ্যাঁকা খায় তখনই সে অ্যাকচুয়ালি কষ্ট পায়। স্যার স্যার ফারহানের সাথে স্যার আমি পিকচার পাঠাইছি বলে আপনার কথা কেটে আসতেছে, সরি। এখনো কাটা আসে স্যার। স্যার এসব বললে তো বন্ধ করে দিবে আপনাকে। হ্যাঁ স্যার। যে তাহলে যখন দেখবা যে এই দুটো কারো একসাথে হয়েছে তখনই সে অ্যাকচুয়ালি কষ্ট পায়। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ, এখানে আমার কিছু বলার নেই। এটা আবার ম্যাথ কবে হলো স্যার? এই যে এ তো দেখাইলো না। ও সেটাই তো। unfortunately it doesn't have any link to reality.
anyone ছবি cares. দিতে হবে। Right. এই তো হয়েছে। মডুলার সিম্বলটা দিলে হয় না দিলে হয়, কোনো সমস্যা নেই। জি স্যার, আমার মডিউলাস দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে এই জন্য। ওই যে নেগেটিভ অ্যানসারটা যে হয় না, এটা আমার মাথায় থাকে না, আমি ভুলে যাই। দুইটা অ্যানসার দিয়ে দিই, মানে লগারিদমের ম্যাথস গুলোর সময় সলভ গুলা। কই আর কই? স্যার আমারটা কারেক্ট হয়েছে? হ্যাঁ। কিসের আওয়াজ? কই আর কই? না, তাড়াতাড়ি পাঠাতে হলো। হ্যাঁ। এই তো হয়েছে। বাহ, দেওয়ানের টেবিলটা তো সুন্দর। Add none. এই তো হয়েছে।
এরে ভাই আর কই? স্যার অন্য কোনো রুল বাকি আছে ইন্টিগ্রেশনের নাকি এটাই? না এই দুইটাই। এই দুটোই। হ্যাঁ তো আমাদের আপনি ওয়ার্কশিট দিয়ে দিবেন। সো আমি তোমাদেরকে ওয়ার্কশিট দিয়ে দিব। আচ্ছা ধরো বললাম ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন sin x into sin square x whole to the power 3 dx কি করা যায় বলো? স্যার sin স্কয়ার x কে সেট ধরে ওভাবে করব। কিন্তু সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি সাইন হয়? না। তাহলে কি করা যায়? এই দেখো বি লাইক গোপাল ভাঁড়। হ্যাঁ স্যার, দেখতে গোপাল ভাঁড়ের মতো হয়ে গেছে আরো বেশি লকডাউনের মধ্যে। এটা ভালো না, হাসির কিছু না, এটা আসলেই ভালো। স্যার দরকার নেই সেখানে আসে। কি লেখা যায়? sin স্কয়ার x কে আমরা 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি। জি স্যার। ইয়েস স্যার। স্যার বুঝছি। ওকে এবার এটা মাল্টিপ্লাই করে দেওয়া যাবে। দাঁড়াও 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 আগে করো না, ম্যাথটা ঝামেলা আছে। অবশ্যই আপনার দ্বারা বানানো ম্যাথ। ঝামেলা আছে, এটা তো এই ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, প্লাস এটা সাবস্টিটিউশন রুল করতে হবে, ডাবল সাবস্টিটিউশন করতে হবে, আবার আর ঝামেলা আছে, অত ডিফিকাল্ট ম্যাথ আসবে না। ধরো বললাম ইন্টিগ্রেশন sin x into cos x to the power মানে sin x into cos square x। এখন বলো কি করা যায়? দেখো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না, is equal to integration sin x into cos x square dx। ইয়েস স্যার। স্কয়ার। আচ্ছা এখন বলো তো cos x কে আমরা যদি z ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে সাইন আসবে কিনা? অবশ্যই। আসবে স্যার। তো বেস করে ফেলো ম্যাথটা এবার। আমি বলছি না, আসতেই হবে। আসতেই হবে। এই শিশি সাউন্ড আসে কোথা থেকে? দেওয়ান? ওই যে ফারহান ফারহানের পাখি। ফারহান? স্যার আমি মিউট হয়ে থাকি।
স্যার আমরা cos x কে u ধরবো, রাইট? হুম, ওটাই তো ব্র্যাকেটের ভিতরে পাওয়ারে আছে, ওটাই তো গন্ডগোল। কে এত আওয়াজ করতেছে? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। বলছি আগের ম্যাথটা আর কেউ পাঠায় নাই? রিবি তুমি বুঝো নাই? স্যার বুঝছি। কই ম্যাথ কই? এমি, আরাফাত, ও দিদি, আমি ছবি দিতে ভুলে গেছি। হাবিবা, সুরাইয়া, আমি কি ম্যাথটা করে দিব? স্যার করছি একটু। না 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 না, আগে ইন্টিগ্রেশন cot x। স্যার আনসার কি cos x cube by 3? Actually, এটা negative cos x cube by 3 হবে। হ্যাঁ, মাইনাস cos x Minus, minus. প্লাস c। এই স্যার এটাকে আপনি আগের ম্যাথটা দেখাচ্ছেন? স্যার আমি টিং আওয়াজের কথাটা বলতেছিলাম স্যার, এটা কেন হচ্ছে?
আদনান, তোমার মাইক থেকে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে, তো তুমি যখন কথা বলবা না একটু মিউট করে রাখো। আমি তোমাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি কিন্তু মিউট করা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন শোনা যাচ্ছে ভয়েস? জি স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. এবার দেখি। আচ্ছা, যারা আগের ম্যাথটা করনি তারা এই যে এটা ছবি তুলে নাও। স্যার স্যার আগের ম্যাথ শুদ্ধ, এই ম্যাথটার ছবি দিয়েছি। ওকে। এই রিবি, জি স্যার। ওই তুমি যেমনে cos x কিউব লিখছো ওই লিখলে মার্ক কেটে দেবে। ওটা পুরো ব্র্যাকেট দিয়ে cos x হোল কিউব লিখতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। পুরা ব্র্যাকেট দিয়ে মানে cos x হোল কিউব? ও আচ্ছা, জি স্যার, ঠিক করে নিয়েছি। এই তাহলে এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। তাহলে আমরা ইন্টিগ্রেশনের দুটো নিয়ম শিখলাম। একটা হচ্ছে আগের দিন দেখেছিলাম ইউভি, আর আজকে আমরা কি দেখলাম? ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। এই দুটো নিয়মই আমাদের A2 তে মোটামুটি আছে। আর কোনো নিয়ম না, আর কোনো নিয়ম হোপফুলি নেই, আশা না নেই, আর কোনো নিয়ম টিম নেই। এই দুটো নিয়মই তোমাকে শিখতে হবে। আমরা এবার আর একটা ক্লাস হলে আমাদের ইন্টিগ্রেশনটাও শেষ হয়ে যাবে। তারপরে আমি তোমাদেরকে ওয়ার্কশিট দিয়ে দিব, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একসাথে করে আমি দিয়ে দিব। ঠিক আছে? Yes, sir. Yes, sir. The next Okay. class তো রিভিশন হবে এই চ্যাপ্টারের উপর। হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল টিল নাও। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আবার ক্লাস আছে 2:30 তে। ওকে, হ্যাঁ স্যার। আল্লাহ Yes, হাফেজ। sir. আল্লাহ হাফেজ, ওকে স্যার, sir. আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু অফ করে আলাইকুম। দাও। ওয়ালাইকুম আসসালাম।